ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করব কোষে দেখি 6-এর বাকি অঙ্কগুলো। গতকাল আমরা কোষে দেখি 1.1-এর 1 থেকে 5 পর্যন্ত করেছি, আজকে আমরা 6 পর্যন্ত করব। তো দেখো, তো 6-এর প্রশ্নগুলো কি বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশেষ দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা, তাহলে 6-এর 1-এর প্রশ্নটা পড়ি। কি বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, তো আমরা কি আয়তক্ষেত্রের প্রস্থটা কত আমরা জানি না? তো ধরে নিলাম, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। আয়তাকার ক্ষেত্রের তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে বলেছে? দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 হয়ে যাবে, x প্লাস 3 মিটার, তাই তো? কারণ বলেছিল যে দৈর্ঘ্যটা প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি, তো ঠিক আছে, x প্লাস 3 মিটার। এবার কি বলেছে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে আয়তাকার ক্ষেত্রে কর্ণের ফর্মুলা হয় রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আচ্ছা, তো আমরা শর্তানুসারে লিখতে পারি না, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যের মান কত? x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস x এর স্কয়ার সমানিত হয় 15। কারণ আয়তক্ষেত্রাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো ওটা এখানে অ্যাপ্লাই করেছি। তো দেখো বাকি ক্যালকুলেশন, তো এর যে রুট আছে তো ওপারে গেলে কি হবে? রুট স্কয়ার হয়ে যাবে। তো আমরা লিখতে পারি x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার, আর এদিকে ছিল স্কয়ার, ওপারে গেলে হয়ে যাবে 15 স্কয়ার। কারণ আমরা জানি সমাধানের নিয়মে কোন জিনিস সমাধানের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এদিকে লিখলাম আর এদিকে লিখলাম রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ মাঝে থাকা সমান। তো কোন জিনিস এই পারে যদি ডান প্লাস থাকে তো ওপারে হয়ে যায় মাইনাস, এপারে মাইনাস থাকলে এপারে হয়ে যায় প্লাস, কোনো ভাগ থাকলে এপারে হয়ে যায় গুণ, গুণ থাকলে হয়ে যায় ভাগ, এরকম স্কয়ার রুট থাকলে হয়ে যায় ওটা হয় স্কয়ার। বুঝতে পারলা? স্কয়ার। তো এবারে যেহেতু রুট ওভার ছিল তো ওপারে হয়ে যাবে স্কয়ার, স্কয়ার করে দিয়েছি। বাকিটা ক্যালকুলেশন দেখো। তো এখানে আমরা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা লাগাতে পারি। তো a প্লাস b হোল স্কয়ার, তাহলে a এর জায়গায় রয়েছে x আর b এর জায়গায় রয়েছে 3, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে b এর জায়গায় রয়েছে 3, তো 3 এর স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 15 এর স্কয়ার কত স্যার? 225। তারপর দেখো এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, তাহলে দুটো x স্কয়ার, এখানে 3 দুগুণে 6, একে 3 দুগুণে 6x, 3 দুগুণে 6x, তাহলে 6x, আর এখানে 3 3 9, আর এখানে তাহলে 215টা পজিটিভ আছে, মানে 225টা পজিটিভ আছে, এরপরে হয়ে যাবে স্যার সেটা নেগেটিভ, নেগেটিভ 225 ইকুয়াল টু 0। তো এবার দেখো তাহলে কত হচ্ছে? 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ, তাহলে কত হবে স্যার? 216 মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে সবটা থেকে 2 কমন যাচ্ছে, তো আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নিই 2 নিলাম, তাহলে x স্কয়ার প্লাস 3x, 3 দুগুণে 6, তাহলে 3x হয়ে গেল, মাইনাস হচ্ছে 2 একে 2, 2 একে 2 0 আর দুগুণে 16 ইকুয়াল টু 0। তাহলে দুইটা উপরে গেলে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তো অতএব এটি নির্ণেয় দ্বিঘাত, এটি নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
ছয়ের দাগের 2 এর প্রশ্নটা দেখো, একজন ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো মনে করো তিনি প্রথমে x কিগ্রা চিনি ক্রয় করেছেন, তিনি প্রথমে কত কিগ্রা চিনি করেছিলেন 80 টাকা, আমরা কি জানি না। তো ধরে নিলাম, ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। আচ্ছা, তবে এটাকে আমি এভাবে লিখতে পারি না যে x কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা, 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80/x টাকা। আবার পরে কি হয়েছে না, তো তিনি আরো 4 কিগ্রা বেশি চিনি পেয়েছেন, তাহলে আমি কি লিখতে পারি একবারে যে x প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। তো 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80/x প্লাস 4 টাকা, হ্যাঁ কি না? তো শর্তানুসারে আমরা লিখতে পারি না, শর্তানুসারে কি যে প্রথমে যত টাকা টাকা লাগতো, পরে যত টাকা লাগছে তার থেকে কত টাকা কম লাগছে, 1 টাকা বেশি কম লাগছে, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করতে 1 টাকা সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। লসাগু দেখে নাও, লসাগু হচ্ছে x ইনটু x প্লাস 4, তাহলে x এর সাথে x ক্যান্সেল, তাহলে x প্লাস 4 80 এর সাথে গুণ, তাহলে x এর সাথে 80 গুণ, 80x, x এর সাথে 4 গুণ, তাহলে হচ্ছে 4 8 32, একটা শূন্য 320, তাহলে x প্লাস 4 আউট, তাহলে x এর সাথে 80 গুণ, তাহলে মাইনাস 80x ইকুয়াল টু 1। পজিটিভ 80 নেগেটিভ 80 আউট, মানে নেগেটিভ পজিটিভ 80 আউট। তো এবার আমরা লিখতে পারি নিচের গুলো গুণ করে নিচ্ছে, তাহলে 320টা উপরে গুণ করে দিচ্ছি, একের নিচে শূন্য মানে 1 আছে, তাহলে হচ্ছে x এর সাথে একবারই গুণ করে দিচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 4x, x এর সাথে x এর গুণ x স্কয়ার, x এর সাথে 4 গুণ 4x, আর 320টা নিচে কিছু নেই মানে বাই আকারে আছে, মানে 1 আছে, 320 হয়ে যাবে, 320 একটা 320, এটা এপারে নিয়ে আসলাম, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত নির্ণেয় একচল বিশিষ্ট, এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আই হোপ বুঝতে পেরেছো, দেখে না একবার স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, তারপরে প্রশ্ন দেখো 3 দাগে 6 দাগে 3 নম্বর প্রশ্নটা। এবার দেখো আমরা 6 দাগে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। আগে এটা মুছে নি। এবার 3 এর দাগের প্রশ্নটা দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। একটি ট্রেন প্রথমে স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল,
ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা দেখো, আমরা ট্রেনটি মনে করে ধরি প্রথমত যে প্রথমে নর্মালি সমবেগের গতি ছিল x কিমি পার ঘন্টা। ধরি ট্রেনটি সমবেগে গতিশীল লিখে দিচ্ছি সমান x কিমি পার ঘন্টা, নাকি? ধরি ট্রেনটি সমবেগে গতিশীল ছিল কত, x কিমি পার ঘন্টা। তাহলে আমি এবার আমরা লিখতে পারি যে ট্রেনটি x কিমি পথ যায় 1 ঘন্টায়, পারি কি পারি না লিখতে? তাহলে ট্রেনটি 1 কিমি পথ যায় 1/x ঘন্টায়, হ্যাঁ কি না? আবার কি বলেছে, ট্রেনটির গতিবেগ কি হয়েছে, তাহলে একবার 300 কিলোমিটার বের করে নিচ্ছি, তাহলে 300 কিমি পথ যায়, একবার বের করে নিচ্ছি, আবারটা বাদ দাও। তাহলে ট্রেনটি 300 কিমি পথ যায় 1/x ইন্টু 300, দ্যাট মিন্স হচ্ছে 300/x ঘন্টায়, নাকি? তাহলে এখন এতখানি পথ যাচ্ছে 300/x ঘন্টায়। এবার ট্রেনটি ঘন্টার গতিবেগ 5 কিমি বাড়ালে আবার ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটি x প্লাস 5 সরি একবারই করে দিচ্ছি, এটা একবারই করে দিচ্ছি। 5 কিমি বেশি হলে ট্রেনটি 300 কিমি, একবারই করে দিচ্ছি, মাঝের লাইনগুলো স্কিপ করে দিচ্ছি। 300 কিমি পথ যায় 300/x প্লাস 5 ঘন্টায়, হ্যাঁ কি না? হলো? তো শর্তানুসারে কি, শর্তানুসারে আগে যতটা সময় লাগতো পরে যতটা সময় আগে যতটা সময় লাগতো, আগে কতটা সময় ছিল ভাই, আগে 2 ঘন্টা বেশি, আগে যতটা সময় লাগতো পরে যেতে কত 2 ঘন্টা কম সময় লাগে, সেটা আগে থেকে পরেরটা বিয়োগ করে তো 2 এর সমান হয়ে যাবে। তো শর্তানুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2। তো দেখো লসক কত হচ্ছে x ইনটু x প্লাস 5, হ্যাঁ কি না? x এর সাথে x ক্যান্সেল, x প্লাস 5 এর সাথে x গুণ 300 সাথে x গুণ 300x প্লাস 300 সাথে 5 এর গুণ 3 5 15 00 মাইনাস x প্লাস 5 x প্লাস 5 এর সাথে x এর সাথে 300 গুণ 300x সমান হচ্ছে 2। তো আমরা লিখতে পারি না 300x, সরি, তো দেখো 300x এর সাথে 300x আউট, 2 এর সাথে 7 দুগুণে 14, 5 দুগুণে 10 0, তাহলে x এর সাথে কিছু নেই, 1/1 আছে মনে করো, তাহলে x এর সাথে x গুণ x স্কয়ার, আর 5 x এর সাথে 5 এর গুণ 5x, আর ডেল প্রথমে 750 টাকা নিচে কিছু নেই, গুণ আকারে যাবে 750 হবে, এখানে এপারে নিয়ে চলে আসো, তাহলে x স্কয়ার প্লাস 5x, আর এপারে এটা মাইনাস 750 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে অতএব এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো, কি না? দেখো তাহলে এবার আমরা 4 দাগের প্রশ্নটা করি।
এবার আমরা 6-4 থেকে প্রশ্নটা করব। 6-4 থেকে প্রশ্ন বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেছিলেন 336 টাকা দিয়ে ঘড়ি ক্রয় করেছিলেন এবং তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তত টাকায় লাভ হলো ভাই। তাহলে ধরি আমরা কত টাকা করে ধরি তিনি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন এবং এবং তার এবং তার এবং তার কি বলেছে এবং তার শতকরা x টাকায় লাভ হয়েছিল। আচ্ছা, চলো তো শুরু করি। তো ঘড়িটির বিক্রয় মূল্য কত আছে? ঘড়িটির বিক্রয় মূল্য সমান হচ্ছে 336 টাকা। তাহলে লাভ কত? ঘড়িটির লাভ হয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য মাইনাস করা লাভের ফর্মুলা হয় বিক্রয় মূল্য মাইনাস করা মানে 336 মাইনাস x টাকা, হ্যাঁ কি না? আর শতকরা ঘড়িটির শতকরা লাভ, তো শতকরা লাভের ফর্মুলা হয় শতকরা লাভের ফর্মুলা হয় লাভ বাই ক্রয় মূল্য। তো লাভ কত হচ্ছে 336 মাইনাস x বাই ক্রয় মূল্য কত টাকা ছিল ভাই? x টাকা বাই x ইনটু 100, শতকরা লাভ বলে গুণিত 100 করতে হবে, এত টাকা। শর্তানুসারে কি বলেছে যে এই যে লাভটা শতকরা লাভটা হচ্ছে x এর সাথে সমান, মানে শতকরা কত টাকায় লাভ হয়েছে, মানে যত টাকা কিনেছে তত টাকায় লাভ হয়েছে, যত টাকা কিনেছে তত টাকায় লাভ হয়েছে। তাহলে শর্তানুসারে লিখতে পারি 336 মাইনাস x বাই x ইনটু 100 সমান হচ্ছে x। ক্যালকুলেশন দেখো, তো 100 সাথে 336 এর গুণ তাহলে 336 ডাবল 0 মাইনাস 100 x বাই x, 100 সাথে x এর গুণ 100x বাই x হয়ে গেল কিন্তু সমান x। কোনাকুনি গুণ করে নাও, x এর সাথে x এর গুণ হচ্ছে x স্কয়ার, এটা এবারে যদি চলে যায় তাহলে 336 ডাবল 0 মাইনাস 100x 100টা x, এবার চিহ্ন যাবে x স্কয়ার, তাহলে পজিটিভ 100টা x, এবারে যেহেতু নেগেটিভ ছিল আর এটা যেহেতু পজিটিভ ছিল এবারে চলে আসবে নেগেটিভ হয়ে যাবে 336 ডাবল 0 ইকুয়াল টু 0। অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখো আয়ক এটা অবশ্যই পেরেছ অঙ্ক। তো চলো এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা করি, মুছে দিলাম। তো 6.5 কি বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, রতন মাঝি অনুকূলে 21 কিমি পথ যায় এবং ওই ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তো ধরি স্থির জলে নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা, হ্যাঁ কি না? অনুকূলে নৌকার বেগ কত হবে? যেহেতু দিকে যাচ্ছে তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগছে, সরি 2 ঘন্টা ঘন্টায় পৌঁছে যাচ্ছে, তাহলে x প্লাস 2 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে
নৌকার বেগ কত হবে x মাইনাস 2, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে x মাইনাস 2 কিমি পার ঘন্টা নাকি। আচ্ছা, এখন কন্ডিশন কি বলেছে, এখন কন্ডিশন বলেছে যে এই যে আসা যাওয়া টোটাল মানে স্রোতের অনুকূলে 21 কিমি পথ যাচ্ছে আর টোটাল আসা যাওয়া করতে সময় লাগছে মানে কি, এবং ফিরে আসতে সময় লাগছে 10 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি না স্যার, আমি কি লিখতে পারি না যে এই কথাটাকে যে অনুকূলে অনুকূলে x প্লাস 2 কিমি পথ যায়, মানে নৌকার কথা বলছি, পথ যায় 1 ঘন্টায় নাকি। তাহলে 1 ঘন্টায় 1 কিমি পথ 1/, এটা তাহলে আমি একবারই করে দিচ্ছি, তাহলে একবার ধরে ধরে প্রথমটা করে পরে ধরে করবো না। তাহলে কি 1 কিমি পথ যায়, মানে নৌকাটির কথা বলছি 1/x প্লাস 2 ঘন্টায় নাকি। তাহলে টোটাল যাচ্ছে কত 21 কিমি, অনুকূলের দিকে যাচ্ছে 21 কিমি পথ যায় কত ভাই 1, তাহলে 21টা গুণ আকার হয়ে যাবে, তাহলে 1/x প্লাস 2 গুণিত 21, তাহলে হয়ে যাবে 21/x প্লাস 2 ঘন্টা নাকি। এটা হলো স্রোতের অনুকূলে হয়ে গেল। আর প্রতিকূলে কি হয়ে যাবে ভাই স্যার, প্রতিকূলে এটা উল্টোটা হয়ে যাবে। তাহলে প্রতিকূলে 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 একবারই করে দিচ্ছি 21 কিমি পথ যায় কত হবে, তাহলে এটা কি তাহলে মাইনাস হয়ে যাবে 21/x মাইনাস 2 ঘন্টায়, হ্যাঁ কি না। তাহলে এখন লাস্ট লাইন কি বলছে, লাস্ট লাইন বলেছে যে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি না, এখন আমরা লিখতে পারি যে মনে করে লেখা আছে লাস্ট লাইনে যে যতটা পথ যাচ্ছে এবং সে পথে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে নাকি, 10 ঘন্টা সময় লাগছে। তাহলে কি স্যার, তাহলে আমরা এই যে টোটাল এতখানি পথ যাচ্ছে আর এতখানি পথ যাচ্ছে, মানে এই যে এতখানি মানে এত ঘন্টা 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 করে যে পথটা যাচ্ছে টোটাল ঘন্টা শুধু ঘন্টা সমান করে দেবো ভাই। তাহলে আমরা কি লিখতে পারি না যে শর্তানুসারে 21/x প্লাস 2 যোগ 21/x মাইনাস 2 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 10। তো লসাগু কত হচ্ছে স্যার x প্লাস 2 আর এখানে হচ্ছে x মাইনাস 2, হ্যাঁ কি না। তাহলে x প্লাস 2 এর সাথে x প্লাস 2 আউট, তাহলে x মাইনাস 2 এর সাথে 21 আর গুণ, তাহলে 21x আর প্লাস মাইনাস 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 42, x প্লাস মাইনাস 2 এর সাথে x মাইনাস 2 আউট, তাহলে x প্লাস 2 এর সাথে 21 এর গুণ, তাহলে প্লাস 21x আর 2 এর সাথে 21 গুণ প্লাস 42 ইকুয়াল টু 10। পজিটিভ 42 আর নেগেটিভ 42 আউট, তাহলে উপরে কত পাচ্ছি স্যার 42x বাই গুণ করো, তাহলে x এর সাথে x স্কয়ার, তাহলে কত স্যার আমি এটা দেখো এটাকে আমি ফর্মুলা লাগাচ্ছি, তাহলে এটা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা লাগাতে পারি না স্যার, লাগাতে পারি। তাহলে এটা a স্কয়ার, তাহলে x স্কয়ার আর হচ্ছে b এর জায়গা আছে b, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয় স্যার a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন দেখো এই ফর্মটা এখানে লেখা আছে, এটা a ভাগ এটাকে b ভাগ, এটাকে a ভাগ এটাকে b ভাগ, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার হচ্ছে আর মাইনাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার এর জায়গায় 2 এর স্কয়ার সমান হচ্ছে 10। তো বাকি ক্যালকুলেশন এখানে দেখো, তাহলে এখানে কোণাকুণি গুণ করে দিচ্ছি, তাহলে x স্কয়ার সাথে 10 গুণ, 10 টা x স্কয়ার আর হচ্ছে 2 এর স্কয়ার কত 4, তাহলে মাইনাস আছে, তো মাইনাস আছে মাইনাস 4, তো মাইনাস 4 সাথে 10 এর গুণ, তো হচ্ছে মাইনাস 40, আর এপারে কি হতো স্যার এটা পজিটিভ হতো 42x, তাহলে এপারে এটা এপারে নিয়ে চলে আসো, তাহলে 10 টা x স্কয়ার মাইনাস হচ্ছে 42x আর মাইনাস 40 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয়
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখো, আই হোপ বুঝতে পেরেছো। এবার আমরা করব 6 দাগের প্রশ্নটা। তো এবার আমরা করব 6 দাগের প্রশ্নটা। তো কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা একসাথে উভয় কাজটি করতে 2 ঘন্টা শেষ করতে পারে। দেখো তো কার বেশি সময় লাগছে স্যার? মজিদের বেশি সময় লাগছে। তাহলে মহিমের কি কত সময় লাগছে আমরা জানি, তো ধরে নিচ্ছি। ধরি মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে। আচ্ছা তাহলে মজিদের কত সময় লাগবে? মজিদের কাজটি করতে x প্লাস 3 ঘন্টা সময় লাগে। কেন বলেছে? কারণ মহিমের থেকে মহিমের অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি করে দিলাম। তো ধরি এখানে ধরে নিচ্ছি, এখানে সব ধরে নেবে, এখানে উপরে করে লিখে দিলাম ভাই। তো ধরি কাজটি মোট 1 অংশ, হ্যাঁ কি না? তো এটাকে এক্সপ্লেনেশন করছি। মজিদের অতএব মহিমের না লিখেছি। এবার তাহলে ধরি, এবার তাহলে এখানে এটা করে এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে 1 অংশ, হ্যাঁ কি না? তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/x অংশ, হ্যাঁ কি না? আর মজিদের শর্টকাট করে দিচ্ছি। মজিদ তাহলে কি স্যার 1 ঘন্টায় কাজ করবে কত? তাহলে ওটা 1/x প্লাস 3 অংশ, হ্যাঁ কি না? ওই যেমন 1/, করলাম ওই একবার করে দিলাম, হ্যাঁ। তাহলে মজিদ 1 ঘন্টায় কাজ করবে 1/x প্লাস 3 অংশ। ওকে, তো বলছে তারা টোটালে দুজন যদি একসাথে কাজ করে তো 2 ঘন্টা সময় লাগে। তাহলে একসাথে তারা কাজটি করলে 2 ঘন্টা সময় লাগে, হ্যাঁ কি না? তাহলে আমি তো বলতে পারি না যে তারা 2 ঘন্টায় কাজ করে 1 অংশ, আগের মতো করে রেখে দিচ্ছি। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/2 অংশ, হ্যাঁ কি না? তাহলে আমি কি শর্তানুসারে লিখতে পারি না? এই যে টোটাল কাজ করেছে কত অংশ? তাহলে মহিম একাই কাজ করছে 1/x অংশ, মজিদ একাই কাজ করছে 1/x প্লাস 3 অংশ। তাহলে টোটালটা যদি একসঙ্গে এত অংশ কাজ করবে, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি না যে টোটালটা শর্তানুসারে টোটাল অংশ কত? 1/x প্লাস 1/x প্লাস 3 সমান স্যার 1/2, হ্যাঁ কি না? তো লসাগু কত হচ্ছে স্যার? x ইনটু x প্লাস 3
তাহলে x এর সাথে x আউট, x প্লাস 3 এর সাথে এটা গুণ, তাহলে x প্লাস 3, x প্লাস 3 এর সাথে x প্লাস 3 গুণ আউট, তাহলে x এর সাথে 1 এর গুণ, তো x সমান হচ্ছে 1/3 1/2। তো বাকি ক্যালকুলেশন এখানে না দেখে বাকি ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি, দেখো। তো আমরা উপরে কত পেলাম, x আর x কত হচ্ছে স্যার 2x প্লাস 3 বাই নিচের গুণ কত দিয়েছি, x এর সাথে x গুণ x স্কয়ার, আর x এর সাথে 3 এর গুণ কত স্যার 3x, সমান হচ্ছে 1/2। তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 1 x এর সাথে এটা গুণ, তাহলে 1 এর গুণ তাহলে x স্কয়ার, 3x এর সাথে 1 এর গুণ তাহলে হচ্ছে 3x, আর এখানে 2 এর সাথে গুণ করব তাহলে 4x প্লাস হচ্ছে 6, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x, আর এখানে পজিটিভ ছিল পরে তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে 6 ইকুয়াল টু 0। তাহলে কত হলো x স্কয়ার মাইনাস x, 3টা থেকে 4টা বাদ দিলে মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আই হোপ বুঝতে পেরেছো। দেখো স্ক্রিনশট করে নাও, আমি মুছে দিচ্ছি। এবার আমরা 6 এর 7 এর দাগের প্রশ্নটা করব। 6-7 এর দাগের প্রশ্ন কি বলেছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 6 অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা কি জানি স্যার দশক স্থানীয় অঙ্কটা কত, দশক স্থানীয় অঙ্কটা একক অঙ্কের থেকে কত বেশি, মানে দশক স্থানীয় অঙ্ক প্রশ্নটা কি বলতে, এবার আমরা করব এবার আমরা করব 6-7 দাগের প্রশ্নটা। তো এবার আমরা করব 6-7 দাগের প্রশ্নটা। এবার কি বলেছে না, তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা চলো, তো আমরা কি জানি দশক স্থানীয় অঙ্ক কত, জানি না, তো ধরে নিচ্ছি, দশক স্থানীয় অঙ্কটি x, এবং একক স্থানীয় অঙ্কটি কি বলেছে, একক স্থানীয় অঙ্কটি তাহলে কি, ওটা 10 স্থানে 6 বেশি x প্লাস 6, তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে স্যার, সংখ্যাটি অতএব তাহলে সংখ্যাটি হলো তাহলে আমরা কি জানি স্যার, ছোট কালে আমরা শিখেছি, মনে করে এখানে লিখলাম 15, তো 15 কে ছোট কালে আমরা ভাঙতাম না, 15 কে লিখতে পারি স্যার 10 কে গুণ করবে 1 দ্বারা আর প্লাস 5 যোগ করতাম, তাহলে কি করতাম 10 অক্ষরের স্থানে 10 দ্বারা গুণ করতাম। এখানে 10 অক্ষরের স্থানে অঙ্কটা কি ভাই, x, তাহলে x কে আমরা 10 দ্বারা গুণ করব, তো 10 x প্লাস 1 অক্ষরের স্থানে যোগ করে দেব, তাহলে x প্লাস 6, তাহলে গুণ করব 10x প্লাস x প্লাস 6, তাহলে হচ্ছে 11x প্লাস 6। ওকে, তো শর্তানুসারে কি বলেছে ভাই, যে অঙ্ক দুটার গুণফল মানে অঙ্ক দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে যে সংখ্যা থেকে 12 কম, তাহলে আমরা লিখতে শর্তানুসারে অঙ্ক দুটা গুণ করে নাও, x ইনটু x প্লাস 6 সমান হচ্ছে সংখ্যাটি থেকে 12 কম, তাহলে 11x প্লাস 6 মাইনাস 12, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এর গুণ করে নাও, তাহলে x স্কয়ার x এর সাথে x গুণ x স্কয়ার প্লাস 6 এর সাথে x গুণ 6x সমান হচ্ছে 11x, আর 6 থেকে 12 তাহলে মাইনাস 6, তাহলে যদি 6 থেকে 12 মাইনাস 6। এবার দেখো সবগুলো বাম পাশে নিয়ে চলে আসো, তাহলে x স্কয়ার থাকলো 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 11x, আর 6টা x ছিল পজিটিভ, নেগেটিভ হচ্ছে 11x, তাহলে মাইনাস 5টা x প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয়
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? দেখো মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা করব 6-8 দাগের প্রশ্নটা, আর আজকের এটা শেষ প্রশ্ন। বলছে 45 মিনিটের দীর্ঘ এবং 40 মিনিটের প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের চারপাশে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল এত দেওয়া আছে। আচ্ছা, তো আমরা রাস্তার চওড়া দেওয়া আছে, তো আমরা জানি রাস্তাটা চওড়া কত, ধরে নিলাম, ধরি আয়তাকার, ধরি ক্ষেত্রাকার মাঠের চারপাশের চওড়া রাস্তার দৈর্ঘ্য, চারপাশে সমান বলেছে, দৈর্ঘ্য প্রস্থ দুটো হবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি বলেছে, তাহলে কি হয়ে যাবে স্যার, দৈর্ঘ্য প্রস্থ দুটো হয়ে যাবে, তাহলে x মিটার। হ্যাঁ কি না? যেহেতু চারপাশে বলেছে, তাহলে আমি একটা চিত্র আগে এঁকে নিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবো। আমি একটা প্রথম আয়তাকার একটা চিত্র এঁকে নিলাম। হ্যাঁ কি না? এটা প্রথমে 45 মিনিট কি বলেছিল, দীর্ঘ বলেছিল 35 মিটার। তাহলে আমি একটা চিত্র এঁকে নিচ্ছি বোঝানোর জন্য ভালো করে। এটা আয়তাকার ছিল, দৈর্ঘ্যটা কত বলেছে 45 মিটার, প্রস্থ কত বলেছে 40 মিটার, নাকি? এবার বলছে সমান মাপের x মিটার, মানে x মিটার চওড়া করে চারিদিকে কি বলছে, x মিটার আকারে কি আছে, রাস্তা আছে, তাহলে x নাকি ভাই? তাহলে এখন তোমাকে যে প্রশ্ন করা হয়, রাস্তা সহ তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত হয়ে যাবে ভাই, দৈর্ঘ্য কত হয়ে যাবে, মোট দৈর্ঘ্য ছিল 45, আর এদিকে x আর এদিকে তাহলে দুটো x, তাহলে হচ্ছে তাহলে 45 প্লাস 2x হয়ে যাবে না, 2x মিটার। হ্যাঁ কি না? আর প্রস্থ কত হয়ে যাবে, তাহলে রাস্তা সহ আয়তাকার মাঠের প্রস্থ কত হয়ে যাবে ভাই, প্রস্থ হয়ে যাবে 40 প্লাস এদিকে x প্লাস x তাহলে 2x, তাহলে হচ্ছে 2x মিটার, নাকি? তো আমাদের কি বলেছে যে আমাদের রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে ভাই, রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কত বলেছে, 450 বর্গ মিটার। আচ্ছা, বর্গ মিটার, তাহলে মিটার স্কয়ার দেওয়া আছে, নাকি? 450 বর্গ মিটার, তাহলে আমরা 450 বর্গ মিটার, তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমরা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তো ওটা আমরা করে দিচ্ছি। শর্ত অনুসারে আমরা লিখতে পারি না যে টোটালের ক্ষেত্রফল, রাস্তা সহ টোটালের ক্ষেত্রফল গুণ করে দিচ্ছি, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি স্যার, আয়তক্ষেত্রের ফর্মুলা হয় স্যার, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই কি না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ, প্রথমে টোটাল, তাহলে রাস্তা সহ মানে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ গুণ, তাহলে কি স্যার 45 প্লাস 2x গুণিত 40x প্লাস 2x, নাকি? থেকে কত বিয়োগ করে দিব, তো টোটাল থেকে আমরা বিয়োগ করে দিব, শুধুমাত্র ভিতরে আয়তাকার ক্ষেত্রে জমির ক্ষেত্রফল, তাহলে কত ছিল, দৈর্ঘ্য ছিল 45 আর প্রস্থ ছিল 40, এত। হ্যাঁ কি না? সমান কি হয়ে যাবে ভাই, সমানিত রাস্তার ক্ষেত্রফল চলে আসবে, তাহলে টোটালটার ক্ষেত্রফল দিয়ে তুমি যদি রাস্তার ভিতরের ক্ষেত্রফল বের করতে, রাস্তার ক্ষেত্রফল ইজিলি চলে আসবে, রাস্তার ক্ষেত্রফল চলে আসবে, তো গুণ করে নিচ্ছি। আর গুণ করতে হবে ভালো করে, 45 এর সাথে 40 এর গুণ, তাহলে হচ্ছে 45 টা 4 দ্বারা গুণ করলে 80, আর একটা শূন্য বসে গেল 1800, 2x এর সাথে 40 গুণ, তাহলে হচ্ছে 80x, 45 এর সাথে 2x এর গুণ, তাহলে হচ্ছে
90টা x, 2x এর সাথে 2x গুণ দিলে হচ্ছে 4x স্কয়ার, হ্যাঁ কি না, মাইনাস 45 গুণ 1800 সমান হচ্ছে 450। তো পজিটিভ 18, 1800 নেগেটিভ 1800 আউট। তাহলে 4x স্কয়ারটাকে এদিকে লিখে দিলাম, তাহলে 4x স্কয়ার প্রথমে 80টা x আর হচ্ছে 90টা x, তাহলে কত x, 170টা x, আর এখানে ছিল 450টা পজিটিভ, এবারে হয়ে যাবে নেগেটিভ, তাহলে নেগেটিভ হয়ে যাবে 450 ইকুয়াল টু 0। দেখো বোথ সাইড থেকে মানে সব জায়গায় 2 কমন যাচ্ছে, 2 কমন নিতে পারি, তাহলে 2x স্কয়ার প্লাস, তাহলে 7 8 দুগুণে 16 এক চলে গেল, 8 দুগুণে 16 এক চলে গেল 85, তাহলে 5 দুগুণে 10 85x মাইনাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 5 দুগুণে 10 ইকুয়াল টু 0। তাহলে কত, দুইটা ওদিকে পারে গেলে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 85টা x মাইনাস 225 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আই হোপ বুঝতে পেরেছো। তো নেক্সট ডে অবশ্যই আমরা প্রসিডিং 1.2 শুরু করব প্রথম থেকেই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাই।